টপিক হচ্ছে সমতুলিত রাসায়নিক সমীকরণ। টপিকের নাম হচ্ছে যে সমতুলিত রাসায়নিক সমীকরণ। ক্লাস 10-এর তোমাদের প্রথম চ্যাপ্টার এর একটি রাসায়নিক সমীকরণ কি আমরা দেখি যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে ভরের কোনো পরিবর্তন হবে না। তার মানে কি রাসায়নিক সন্তুলিত সমীকরণটা বোঝার আগে তোমাদের কিছু জিনিস বুঝতে হবে, যেখানে লেখা আছে কোনো রাসায়নিক বিক্রিয়াতে ভরের কোনো পরিবর্তন হয় না, কারণ রাসায়নিক বিক্রিয়াতে ভর সৃষ্টি বা ধ্বংস হয় না। আমাদের যেটা ভরের যেটা তোমাদের সূত্র রয়েছে যে ভর আমরা সৃষ্টি করতে পারি না, আবার ধ্বংসও করতে পারি না। রাসায়নিক বিক্রিয়া ঘটার আগে যে ভর ছিল, রাসায়নিক বিক্রিয়াটা হয়ে যাওয়ার পরও সেই ভরই থাকবে, সেখানে কোনো নতুন করে ভর সৃষ্টি হতে পারবে না, আবার ধ্বংস হতে পারবে না। ধরে রাখো এখানে এম ভরের একটা বস্তু আছে যেটা রাসায়নিক বিক্রিয়া করলো অন্য একটা M1 ভরের বস্তুর সাথে। তখন যে নতুন বস্তুটা যেটা সৃষ্টি হবে সেটার যে ভরটা থাকবে সেটাও সেম থাকবে, এই দুটো ভরের সেম ভর থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। তো কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করা বিক্রিয়ক ও বিক্রিয়কজাত পদার্থের মৌলগুলোর মোট ভর সমান হতে হবে। তো সমতুলিত রাসায়নিক সমীকরণ মতে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করা বিক্রিয়ক আর বিক্রিয়কজাত পদার্থের মৌলগুলোর মোট ভর সমান হতে হবে। মানে রাসায়নিক বিক্রিয়া একটায় যে মৌলগুলো অংশগ্রহণ করবে বিক্রিয়া করার জন্য, সেই মৌলগুলোর বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে যে ভরটা থাকবে সেটা সমান হতে হবে। এখানে দেওয়া আছে যে বিক্রিয়কজাত আর বিক্রিয়ক। তার মানে কি বিক্রিয়কজাত যে পরমাণু থাকবে, যে পরমাণুর যে সংখ্যা থাকবে, বিক্রিয়াটা হয়ে যাওয়ার পর যে বিক্রিয়ক মৌলগুলোর যে পরমাণু থাকবে তার সংখ্যা সমান হবে। মানে আমি কি বলতে চাইছি, ধরো বিক্রিয়ক কাকে বলে, H2+O, ঠিক আছে, বিক্রিয়া করে আমাদের জল উৎপন্ন করেছে। তো এখানে এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে বিক্রিয়কজাত। তার মানে বিক্রিয়ক মৌলগুলোর পরমাণুর সংখ্যা ইজ ইকুয়াল টু বিক্রিয়কজাত মৌলগুলোর পরমাণুর সংখ্যার সমান হতে হবে। ঠিক আছে, এখানে যদি মৌল যদি 4টে থাকে, এখানে এই রুলটা এই সূত্রটা যদি তোমাদের মেনে চলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, তাহলে সেটিকে আমরা সমতুলিত রাসায়নিক সমীকরণ। ওয়াটার এখানে দেওয়া আছে Fe3O4, এখানে দেওয়া আছে H2O। তো H2O মানে হাইড্রোজেন দুটো ঠিক আছে। এখানে অক্সিজেন একটা রয়েছে, এখানে অক্সিজেন 4টে রয়েছে। তার মানে কি আমাদের এখানে অক্সিজেন কটা বানাতে হবে, 4টে বানাতে হবে। 4টে বানানোর জন্য আমরা এখানে 4 লিখে দেবো। 4টে বানানোর জন্য আমরা এখানে পরমাণু সংখ্যা 4 লিখতে পারবো না। মানে এখানে ধরো অক্সিজেন 4টে আছে, অক্সিজেন 4টে আছে, তো এখানে আমি অক্সিজেন আছে একটা, ইকুয়াল করার জন্য এখানে আমি 4 বসাতে পারবো না, কারণ আমরা পরমাণুর সংখ্যা বাড়াতে পারি না, আমরা বাড়ালে অণু সংখ্যা বাড়াবো। তো অণু সংখ্যা বাড়ানোর জন্য আমাদেরকে আগে 4 লিখতে হবে। তো আগে যে 4টা থাকে সেটাকে অণু